हिदायत का महवर सहाबा सहाबा, सदाकत के पैकर सहाबा सहाबा। वो सिद्दीक अकबर व फारूक आज़म व उस्मान हैदर सहाबा सहाबा। मुसल्लम शुजाअत मुजस्सम शराफत, मुरूअत सरासर सहाबा सहाबा। अल्लाहु अकबर बोलें। वो शेरे खुदा और वो तैयार जन्नत, वो शेरे खुदा और वो तैयार जन्नत, वो सलमान बूदर सहाबा सहाबा। मुस्लिम जहानेर द्वितीय खलीफा हजरत उमर फारूक রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কনকনে শীত। কথা বোঝা যায়? বলেন তো আমার মুরব্বীরা, কনকনে শীতের মৌসুমে গুড়ি গুড়ি বৃষ্টি যদি পড়ে, শীত কি বাড়ে না কমে? বাড়ে। 22.5 লক্ষ বর্গ মাইলের খলিফা, 10 বছরের শাসন আমলে তিনি ছিলেন মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ আমানতদার, সর্বশ্রেষ্ঠ আমানতদার। মদিনার বাহিরে চলে গেলেন, দেখে যে একটি কুড়ে ঘর, ওই ঘর থেকে বাতির আলো দেখা যায় এবং আর্তনাদ শোনা যায়। আর্তনাদ শব্দের মানেটা আপনারা অবশ্যই বুঝে থাকবেন। যার কান্না শুনলে আরেকজন না কেঁদে থাকতে পারে না, তারে আর্তনাদ বলে। এক কথায় যার কান্না অপরকেও কাঁদায়, তার নাম কি? আর্তনাদ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঘরের ভিতরে বাচ্চা শিশুর ক্রন্দনের আওয়াজ অত্যন্ত, এদের কান্নার আওয়াজে নিজকেও সামলাইতে পারলেন না, নিজেও অনেকক্ষণ কাঁদলেন। এবার ঘরে গিয়ে দরজা নক করে বলে, এটা কার বাড়ি? ভিতর থেকে উত্তর আসলো এক রমণী কণ্ঠে, এটা অমুক সাহাবীর বাড়ি। আল্লাহু আকবার। তো এত রাতে বাতি কেন আর আপনার বাচ্চারা কান্দে কেন? কারণ কি? রমণী কণ্ঠে ডাক দিল, বাবা তুমি কে? তোমার পরিচয় কি আগে বলো। এত রাতে আমার ঘরের দুয়ারে তোমার কি? হযরত ফারুক আযম বললেন, আমি একজন মুসাফির। কি বললেন? নাকি আমি একজন নেতা বলছেননি? আল্লাহু আকবার বলেন। কি আদর্শ, কি আমানতদারি! বললেন যে আমি একজন মুসাফির। এত রাতে আমার ঘরের দুয়ারে কেন? আপনার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে থাকতে পারলাম না। মাগো, আপনার ঘরে এত রাতে আলো কেন? বাচ্চারা কান্দে কেন? রমণী ডাক দিয়ে বললেন, বাবা মুসাফির, এই বাড়ি হলো অমুক সাহাবীর বাড়ি, যিনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কালেমার আওয়াজ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত বিসর্জন দিয়া শাহাদত বরণ করেছেন ওই শহীদ সাহাবীর বাড়ি। যেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, ওই শহীদের ইয়েতিম সন্তান। আর আমি সেই শহীদের বিধবা স্ত্রী। আল্লাহু আকবার বলে।
যেই আলোটা দেখতে পাচ্ছ এটা কোনো আলোকসজ্জার আলো নয়, এনার্জি বাল্বের আলো নয়, ডিম লাইটের আলো নয়। ওই শহীদের সন্তানদের সাথে প্রতারণার আলো। মা একটু খুলে বলবেন। রমণী ডাক দিয়ে বলে, বাবা মুসাফির, আমার ঘরের অবস্থা বাচ্চার কান্নার কারণ যদি তোমাকে খুলে বলি আমার গলায় ছুরি পড়বে, আমার গলা কাটা যাবে, বাদশার দরবারে খবর গেলে আমার পরিবারের উপরে হুমকি আসতে পারে, শাস্তি হতে পারে, বলা যাবে না। খলিফাতুল মুসলিমিন বললেন, মা কাউকে আমি বলবো না, মেহেরবানি করে আপনি একটু বলেন। রমণী ডাক দিয়ে বলে, বাবা মুসাফির, যে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় এরা হলো ওই শহীদের ইয়েতিম সন্তান। আজকে 3 দিন 3 রাত আমার ঘরে কোনো খাবার নেই, বাচ্চারা ক্ষুধার জ্বালায় কষ্ট সহ্য করতে না পেরে ছোট বাচ্চারা তো সন্ধ্যা থেকে বেহুশ হয়ে গেছে, বাকি যে 2টা আছে একবার আমার পায়ে পড়ে একবার চেতন আবার অচেতন। বলে, মা গো আর কতক্ষণ ক্ষুধার জ্বালা সহ্য করব, মা খাবার দাও, ক্ষুধায় বাসি না। তখন আমি নিরুপায় হইয়া নিজের হাতে চুলা ধরাইলাম আগুন দিয়া, বাচ্চাদেরকে বললাম, আব্বু আর একটু সবর করো, ধৈর্য ধরো, এই মাত্র তোমাদের জন্য মা রান্না করতেছি। ডেকসিতে গরম পানি নিয়ে চুলায় উঠাইয়া দিলাম। আল্লাহর কসম, পানি ছাড়া একটা দানাও নেই। শুধু শহীদের সন্তানদের সাথে প্রতারণা পূর্বক এই কাজটি আমি করেছি। এইভাবে আমার সন্তানেরা ঘুমিয়ে যাবে আর আমি ওইদিকে চুলার আগুন নিভিয়ে ফেলবো, ডিক্সি নামিয়ে ফেলবো। ফারুক আজম মুসাফিরের কণ্ঠে ডাক দিয়ে বললেন, মা, এই দেশের তো একজন শাসক আছে, খলিফা আছে, তাকে যদি আপনার ঘরের অবস্থাটা একটু বলতেন তাহলে তো বাচ্চাদেরকে এরকম খাবার অভাবে বেহুশ হওয়া লাগতো না। রমণী কণ্ঠে ডাক দিলেন, বাবা মুসাফির, কথা লম্বা করিও না, আমার দৃষ্টিতে তুমি আস্তে একটা মূর্খ। আল্লাহু আকবার। আমি জনগণ, বাদশা যিনি তিনি সকল জনগণের সব বিষয়ের আমানতদার, তিনি আমার খোঁজ নিবেন। আমি কেন তার দুয়ারে দুয়ারে গিয়ে ধর্ণা দেব? দুনিয়ার জমিনে যদি তার আমানতদার রক্ষা না করে, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে তাকে আমি গলা পেঁচিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, একটু করে বাচ্চাদেরকে থামান, এইমাত্র আমি আসছি। সোজা চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে। জরুরি ভিত্তিতে বাইতুল মালের দরজা খুললেন, আটার বস্তা বের করে নিজের পিঠে উঠাইতে লাগলেন। আল্লাহু আকবার। তার পাশে ছিল তার গোলাম, যেই গোলামটা তিনি বারবার আজাদ করে দিয়েছেন, কিন্তু গোলাম বলেই, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে আজাদ করলো, আমি আপনার সাথে আছি, আপনি যদি আমারে গোলাম বানিয়ে রাখেন তখনও আমি আপনার সাথে আছি, সর্বাবস্থায় আপনার গোলামি করে যাব, খিদমত করে যাব। তার নাম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা কালো, কিন্তু এই 3 কালোর জন্য আল্লাহর জান্নাত অবধারিত। আল্লাহু আকবার। 1 নম্বর কালো হযরত লোকমান হাকিম, কোরআন শরীফে তার নামে সূরা আছে না?
কোন পয়গম্বর নামের ছাড়া অন্য কোন পয়গম্বর নন। এইরকম হযরত লোকমান হাকিম বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন না ওলি ছিলেন, কিন্তু তার নামে সূরা, চেহারা কালো ছিল। হাকিম ট্রিটমেন্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময় দুবলা ঘাস, তাকে ডেকে বলতেন ও লোকমান হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের মানুষের শারীরিক মানসিক এই রোগের ঔষধ হিসাবে আমাকে তৈরি করেছেন, এটা তো মানুষ জানে না, আপনি একটু জানিয়ে দিন। আল্লাহু আকবার। দুবলা ঘাস তাকে ডেকে ডেকে বলতেন। আরেক কালো হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরেক কালো হযরত ওমর ফারুকের খাদেম গোলাম আসলাম। এই তিন কালোর জন্য আল্লাহর জান্নাত বেহেশত অবধারিত। আসলাম বলে আমি থাকতে আপনি কেন পিটে নিবেন? ফারুক আজম ডেকে বললেন আল্লাহর দরবারে আমার জনগণের জবাবদিহিতা আমাকে করা লাগবে, তোমাকে তো নয়, অতএব আমি পিঠে উঠাবো, তুমি কেন উঠাবা? হাসরের ময়দানে আমার জনগণ যদি না খেয়ে কষ্ট পায়, তার জন্য আল্লাহর দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। জবাব যেহেতু আমি দেব, আটার বস্তাটা আমি পিঠে উঠাইয়া নেব। এই বলে তিনি উঠাইয়া নিলেন। বৃদ্ধার ঘরের দরওয়াজায় এসে ডাক দিয়ে বললেন, রমণী মা, আমি ভালো বাবুর্চি সুন্দর রুটি আর গোশত পাকাইতে পারি। মা গো, আপনি বাচ্চাদের কান্না থামান, অল্প সময়ের মধ্যে আমি সব রেডি করে দিয়ে চলে যাব। ফারুক আজম 22.5 লক্ষ বর্গমাইলের খলিফা, তিনি নিজের হাতে রুটি পাকাইলেন, নিজে গোশত পাক করলেন, চুলায় আগুন নিজে ধরাইলেন। ফুরি চুলায় জাল দিতে গিয়ে তার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, কয়েকটা দাড়ি আগুনের তাপ লেগে শহীদ হয়ে গেছে, পুড়ে গেছে। সেই ফারুক আজম অপরিচিত মুসাফিরের মতো রুটি আর গোশত পাকাইয়া ডাক দিলেন, মা, বাচ্চাদেরকে নিয়ে আপনি খান, আমি গেলাম। রমণী ডাক দিয়ে বলে, বাবা, এত খিদমত করলা, আমার বাচ্চাদের কান্না থামাইলা, আমার বাচ্চারা, আমি সহ তোমার জন্য তো দিল ভরে দোয়া করব, তবে পরিচয়টা একটু জানবার চাই। বলে, মা, আমি মুসাফির, আল্লাহর গোলাম, আপনার খিদমতে এসেছি, এই ছাড়া কোনো পরিচয় আর নেই। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা, আমার দিল বলতেছে তোমার মতো মানুষকে যদি এই রাষ্ট্রের শাসক বানানো হতো, একটা মানুষও আর না খেয়ে থাকতো না। আল্লাহু আকবার বলেন। কারণ তুমি যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছ, যেই সমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছ, এবং সর্বস্তরের মানুষের যে খোঁজ খবর নেওয়া, আল্লাহু আকবার, এই মহৎ গুণ, এটা একজন ন্যায়পরায়ণ বাদশার গুণই হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের কণ্ঠে ডাক দিয়ে বললেন, মুসাফিরের কণ্ঠে ডাক দিয়ে বললেন যে, মা, আমি গেলাম। ঘর থেকে বের হয়ে অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে আছে। আসলাম বলে, আমিরুল মুমিনিন নিজের হাতে রুটি আর গোশত পাকাইয়া খাওয়াইলেন, চলেন চলে যায়। কারণ আপনি পুরা এলাকার যেমন ইমাম, আপনি তো মদিনার মসজিদেরও ইমাম। আল্লাহু আকবার। আপনি মদিনার মসজিদের ইমাম। মদিনার মসজিদে আপনাকে জামাতের সহিত নামাজ পড়া লাগবে। আওয়াজ একটু বাড়ান। মদিনার মসজিদে আপনাকে নামাজ পড়া লাগবে, ফজরের নামাজ। চলেন চলে যাই। হযরতে ফারুক আজম ডেকে বললেন, আসলাম, কি মনে করেছ এমনে দাঁড়িয়ে আসি নাকি? এমনে দাঁড়িয়ে আসি নাকি?
এই দুই কান কালকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। এই দুই কানের দ্বারা ইয়েতিমের সন্তানের কান্নার আওয়াজ শুনেছি, শহীদের ইয়েতিম সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। এদেরকে নিজের হাতে রুটি আর গোশত পাকাইয়া খাওয়াইলাম, এদের মুখে হাসি ফুটাইলাম। কাল হাসরের ময়দানে এই দুই কান যেন শুধু কান্নার সাক্ষীটা না দেয়, তাদের মুখে হাসি ফোটানোর সাক্ষীটাও দেয়। এই জন্য হাসির আওয়াজ শোনার জন্য দাঁড়িয়ে আছি। قال الله تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এই দুই কান শুধু যেন তাদের কান্নার সাক্ষী না দেয়, মুখে হাসি ফোটানোর সাক্ষীটাও দেয়। সকালবেলা রাজদরবার থেকে লোক পাঠাইছে ওদেরকে ডাকার জন্য। যখন গিয়ে বলা হলো আপনাদেরকে খলিফা ডাকে, রমণী তো থরথর করে কাঁপতেছে। এ না জানি বেটা মুসাফির রাত্রে আইসা আমারে গুটিয়ার রোস্ত খাওয়াইছে তো ভালো কথা, কিন্তু হেমিয়ে মনে হয় আমার কথা বলে দিচ্ছি বাদশারে। এখন বাদশা তো লোক পাঠাইছে। আরো আমি রাজার বিরুদ্ধে কি জানি একটু করে বললাম, এটা বুঝি আর একটু ভর করি। বাদশার দরবারে নালিশ করছে, এই জন্য তিনি আমার কাছে লোক পাঠাইছে। বাদশার দরবারে আসার পরে থরথর করে কাঁপে। খলিফাতুল মুসলিমিন বলে, মা আপনি ঘাবড়াইয়েন না। মেয়ে এক নজর দিয়ে দেখে রাতের বেলায় যার পিঠের মধ্যে আটার বস্তা ছিল, সেই লোকটাকে এখন আমিরুল মুমিনিনের পদে দেখা যায়। আল্লাহু আকবার। দুনিয়ায় আদালত মে তেরা नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ফারুক আজম ডেকে বললেন, মা আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি আপনাকে ডেকেছি আপনার সন্তানদের যথাসময়ে কান্না থামাইতে পারি নাই। মা এই যে রুমালটা নিয়ে আমার গলায় পেছান, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করিয়েন না। দুনিয়ার জমিনে মদিনার অলিতে গলিতে আমারে ঘুরান কেন? আমি শহীদের পরিবারের যথাসময় খোঁজ খবর নিতে পারলাম না, তাদের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে পারলাম না, তাদেরকে যথাসময় খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এই জন্য আমাকে দুনিয়ার জমিনে আপনি শাস্তি দেন, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি বানাইয়েন না। এই জন্য আমি আপনাকে ডেকেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।